বেগুন দিয়ে কাওয়া মাছের চচ্চড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? এই গরমের মধ্যে আশা করি সবারই একটু নাজেহাল অবস্থা। আসলে প্রচণ্ড গরম পড়েছে, গরমে আমাদের সবারই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। আজকে আমি দেখাবো কি করে কাওয়া মাছ দিয়ে বেগুন চচ্চড়ি করলাম। এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আর যেহেতু সাগরের মাছ, সেটা এমনিতেও টেস্ট লাগে আর কাঁটাটাও কম থাকে, খেতে কিন্তু অনেক অনেক ভালো ছিল। বাচ্চারা এই ধরনের খাবারটা বেশি পছন্দ করবে, বড় হোক বা ছোটো হোক সবাই খেতে পছন্দ করবে। আমি এখানে বেগুন নিয়েছি আর নিয়েছি কাওয়া মাছ। আমরা এটাকে কাওয়া মাছ বলি, আর তোমরা কারা কী বলো আমি সেটা জানি না, যেহেতু আমাদের ভাষায় এটাকে কাওয়া মাছ বলে বা সামুদ্রিক মাছও এটাকে আমরা বলে থাকি। মাছগুলোকে আমি একটু লবণ আর একটু লেবুতে মাখিয়ে কিছুক্ষণ রেস্টুরেন্ট রাখিয়ে দিয়েছিলাম। এখানে আমি বেগুনটাকে কীভাবে কেটে নিচ্ছি দেখো। বেগুনটাকে আমি পাতলা পাতলা করে স্লাইসে করে নেবো। খুব বেশি পাতলা করবো না, আবার খুব বেশি মোটাও করবো না। যেহেতু আমি চচ্চড়ির জন্য কাটছি সেই অনুযায়ী আমি বেগুনগুলো কেটে নেবো। আর নিয়েছি এখানে স্লাইস করে আলুগুলোকেও আমি সেম বেগুন যেভাবে কেটেছি সেভাবেই কেটেছি, বেশ পাতলা পাতলা করে। আবার খুব বেশি যে পাতলা করছি তাও না, সামান্য একটু মোটাও ছিল। ঠিক এভাবেই তোমরা কেটে নেবে। এটা কিন্তু এভাবে আস্তে আস্তে থাকবে, আলু গলবে না এবং বেগুনে একটাও গলে যাবে না। এই জন্যই আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, সর্ষে দিয়ে কাঁচামরিচ বাটা। সর্ষে দিয়ে কাঁচামরিচ বাটা দিলে আর কি তেতো ভাবটা চলে যায়, এটা কিন্তু সবাই মনে রাখবে। আর এখানে আমি বেগুনগুলোকে কেটে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কাটার আগেও ধুয়ে নিয়েছিলাম, কাটার পরেও আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বেগুনের যে কষটা সেটা কিন্তু বের হয়ে যায়। দেখো বেগুন দিয়ে কালো পানিটা বের হয়ে গেছে। আর বেগুনটা কিন্তু কালো হয় না, আমরা কাটার সাথে সাথে দেখা যায় বেগুনটা কালো হয়ে যায়। এই জন্য সবসময় বেগুন কাটার সময় পানিতে ভিজিয়ে নেবে, এক্ষেত্রে পানিটা যে কষটা আর কি সেটা বের হয়ে যাবে। এবার কড়াই আমি তেল দিচ্ছি, আমি সব একসাথে মাখিয়ে বসিয়ে দেবো। যেহেতু চচ্চড়ি খেতে সব একসাথে মাখিয়ে বসানো হয়, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় চচ্চড়িতে। দিয়েছি সব মশলা যেগুলো আমি বেটে রেখেছিলাম, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, সর্ষে বাটা, রসুন বাটা একটু কম দিলেও চলে, না দিলেও চলে, যার যার ইচ্ছা। তবে আমি একটু রসুন বাটা দিয়েছিলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, যেহেতু আমার পরিমাণে বেশি ছিল আমি আমার স্বাদ মতোই দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণে দিতে পারো। আমি এখানে 1 চামচ দিয়েছিলাম লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। আমি এখানে আর মরিচের গুঁড়া অ্যাড করবো না, যেহেতু আমি কাঁচামরিচ যেটা ইউজ করছি তাই মরিচের গুঁড়া দিব না। এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। একটা কথা বলে রেখে, যখন আমরা মাছটা এরকম মাখাবো বা চচ্চড়ি খাবো, সেখানে যদি 5 মিনিট আমরা এরকম মাছটাকে মশলাতে মেখে রেখে দিই, এক্ষেত্রে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং লবণটাও যাবে এবং খেতে অনেক টেস্ট হবে। তোমরা আমার কথাটা মিলিয়ে নিও বা তোমরা আমার মতো করে একবার হলেও রান্না করে দেখো যে কেমন লাগে। মাছগুলোকে যখন আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট পরে আমি মাছগুলোকে তুলে আলাদা বাটিতে রেখে দিচ্ছি, নাহলে মাছের সাথে একসাথে মাখালে মাছগুলো ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে তরকারিটা। এই জন্য আমি মাছগুলোকে আলাদা বাটিতে তুলে রেখেছি। এক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা তরকারিটা কাটা কাটা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার আমি অল্প অল্প করে বেগুন দেবো এবং মশলার সাথে মাখিয়ে নেব। বেগুন আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারো, তবে আমি বলবো হাত দিয়ে মাখিয়ে নিলে বেশি ভালো হয়। এক্ষেত্রে কী হবে, মশলাটা পুরোটাই বেগুনের মধ্যে যাবে, সব কয়টা বেগুনের সাথে মিশে যাবে। আর যদি চামচ দিয়ে মাখাতে যায়, এক্ষেত্রে একটার সাথে মিশবে তো আরেকটার সাথে মশলা মিশবে না, এক সাইডে মশলা থাকবে তো আরেক সাইডে মশলা যাবে না, এরকম হয়ে যায়। তো আমি বলবো হাত যেহেতু আছে, হাত দিয়ে সুন্দর করে আমরা মাখিয়ে নেব। হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, উপর থেকে তলা দিচ্ছি এবং তল থেকে উপরে দিয়ে খুব সুন্দর করে বেগুন এবং আলুগুলোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে সমস্ত মশলাটা বেগুনের মধ্যেই চলে যাবে এবং খেতেও কিন্তু সেরকম একটা টেস্ট আসবে। দেখো আমার বেগুনগুলো আর আলুগুলো বেশ ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি বেগুনগুলোকে। এবার দিয়ে দেবো এর উপর দিয়ে মাছ, যে মাছগুলো আমি তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি উপরে দিয়ে দেবো। এক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, যেহেতু আমি তরকারিটা নাড়াচাড়া করবো না, সেক্ষেত্রে আমি উপরে দিয়ে দিলেই মাছটা সুন্দর হয়ে থাকবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি বেশি পানি অ্যাড করবো না, কেননা বেগুন এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেগুনে খুব বেশি পানি ইউজ করতে হয় না। আমি একটু ডুবো ডুবোভাবে এরকম পানিটুকু দেবো। দেখো দেখা যাচ্ছে আমি কতটুকু পানি দিয়েছি, তোমরা তো আন্দাজটা বুঝতে পারবে। আমি এখানে 1 বাটির মতো পানি ইউজ করেছিলাম, বেগুন আমার একটু বেশি ছিল, তাই তুমি পরিমাণ মতো পানিটা ইউজ করবে। চামচ দিয়ে আমি উপর থেকে ভালো করে সবাই সাথে করে দিচ্ছি, যেন উপর থেকে উপচে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। বেগুনটাকে আমি প্রথমে হাই হিটে দিয়ে রান্না করব, কেননা এক্ষেত্রে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং বেগুনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন শেষের দিকে আসবে তখন আমি ঢাকনা দিয়ে দেবো, এর আগে আমি কোনো ঢাকনা এর মধ্যে দিব না। দেখো পানিটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে, দেখতে দেখতে হয়েও যাচ্ছে, আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে একটা চামচ দিয়ে নেবো উপরে এবং তার উপরে ঢাকনা দিয়ে দেবো। এক্ষেত্রে যে মশলাটা সেটা কিন্তু ঢাকনের উপরে লাগবে না। আমরা অনেকেই এই কাজটা করি না, চামচ না দিয়ে দিই, এক্ষেত্রে কিন্তু ঢাকনার উপরে সব মশলা লেগে যায়। তো দেখো আমার দিয়ে কিন্তু হয়েও এসেছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো, এক্ষেত্রে একটা পোড়া পোড়া স্মেল আসবে এবং চারপাশ দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নেব। এদিকে পুরোটাই কিন্তু একটু ভালোভাবে হয়ে যাবে, কোনো জায়গায় একটু পানি থাকবে না। তো আমি এভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। যখন শেষের দিকে ঢাকনটা খুলে
যাই হোক, তৈরি হয়ে গেল আজকের বেগুন দিয়ে কাওয়া মাছের চচ্চড়ি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে।